নমস্কার, ওম অ্যাস্ট্রো সার্ভিসেসে আপনাদেরকে আজকে স্বাগত। কোনো জন্মছকে ধনযোগ কিভাবে তৈরি হয় তা আজকে আলোচনা করব। পরাশরীয় অনেক রুলসের মধ্যে একটি নিয়ম হলো লগ্নপতি যদি কেন্দ্রে থাকে এবং দ্বিতীয় পতি বা ধনপতি অথবা ধনকারক গ্রহ বৃহস্পতি বা শুক্র দ্বিতীয়ভাবে বা ত্রিকোণভাবে অবস্থান করে অথবা উচ্চস্থ হয়। এবার এই রুলসগুলো বিভিন্ন ছকের মাধ্যমে দেখা যাক। এটি সুপারস্টার রজনীকান্তের ছক, যার লগ্ন সিংহ এবং লগ্নপতি রবি চতুর্থ ভাব অর্থাৎ কেন্দ্রভাবে অবস্থান করেছে এবং দ্বিতীয় পতি বুধ পঞ্চম ভাব অর্থাৎ ত্রিকোণভাবে আছে। কার সঙ্গে? না, ধনকারক গ্রহ শুক্রের সঙ্গে, যেটা কিন্তু ওনার জন্মছকে একটি স্ট্রং ধনযোগের সৃষ্টি করেছে। এটি মাল্টিমিলিয়নিয়ার বিল গেটসের ছক, যার মিথুন লগ্ন এবং লগ্নপতি বুধ উচ্চস্থ হয়ে চতুর্থ ভাব অর্থাৎ কেন্দ্রভাবেই অবস্থান করেছে মঙ্গলের সঙ্গে। এই মঙ্গলকে, না, মঙ্গল হলো এই ছকে লাভপতি। আবার দেখুন, এই লাভ ভাবটি কিন্তু ধনকারক গ্রহ বৃহস্পতি দ্বারাও যেরকম দৃষ্ট, সেরকম শুক্র দ্বারাও দৃষ্ট এবং ভাগ্যপতি শনি কিন্তু এই লাভ ভাবকে দৃষ্টি দিয়েছে। একই সঙ্গে দ্বিতীয় পতি চন্দ্র, সেও কিন্তু কেন্দ্রভাবে অবস্থান করছে এবং মঙ্গল দ্বারাও যেরকম দৃষ্ট, সেরকম উচ্চস্থ লগ্নপতি বুধ দ্বারাও কিন্তু সে দৃষ্ট, যেটা কিন্তু এই জন্মছকে একটি স্ট্রং ধনযোগের সৃষ্টি করেছে। এই সুপারস্টার অমিতাভ বচ্চনজির ছক, যার কুম্ভ লগ্ন এবং লগ্নপতি শনি চতুর্থ ভাব অর্থাৎ কেন্দ্রভাবে অবস্থান করেছে এবং দ্বিতীয় পতি বা ধনপতি বৃহস্পতি, যে নিজেই ধনকারক গ্রহ, সে কিন্তু এই জন্মছকে উচ্চস্থ এবং বৃহস্পতি কিন্তু নিজেই আবার নিজের ভাব বা ধনভাবকে দৃষ্টি দিচ্ছে এবং কর্মভাবকে দৃষ্টি দিচ্ছে এবং নবমপতি বা ভাগ্যপতি শুক্র, সেও কিন্তু এই ধনভাবকে দৃষ্টি দিচ্ছে, যেটা কিন্তু একটি স্ট্রং ধনযোগের সৃষ্টি করেছে ওনার জন্মছকে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং ফলো করবেন। আজকের জন্য এইটুকুই। নমস্কার।